পক্ষে প্রথম যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেয়া হবে ৭২টা করে হুর, নড়াচড়া নাই। এরপরে প্রত্যেক এক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ ১০০০ করে বিয়ে করবে। জীবন ভরিয়ে ১০০০ বিয়ে করবেন। এত বউদে কি করবো, করার সময় বুঝেন কি করবেন নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি বাড়ি টিকতে পারবো না, বৌতি বৌতি নাইটু নাটি বেরিয়ে যাবে। আমার এক কাকা ২ বোর জ্বালায় ১২ মাস কাল তবলিগি থায়, ২ বোর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। ৭২টা বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজকে তাই যেতে পারি না বাড়ি করে। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গিয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি, কাজেই আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরাও বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন ৭২টা স্ত্রী, এরপরে মাসে ১০০০ করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা ৭২টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে ৪টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কন কি ভয় পাচ্ছেন নাকি? একটু জোরে কন। এখনই ৪টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে ৪.৫ করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে ৪.৫ গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে এক মাসে যে কটা ৩০টে ডেলিভারি হয়েছে, আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক, ৩০টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে ২৭টে মেয়ে আর ৩টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের ৪টে করে বিয়ে করতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা করে পাবলিক যদি ৪টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। উনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গায় বাড়ি খালো না। স্ত্রী ৪টে আছে, একটা অসুস্থ আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ আরেকটার কাছে গেল, এভাবে তার জীবনযাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আর পিরাই পিরাই ধরা খাওয়ার ৩৯ জুত কাউন্সিলের সামনে তোমার বেটি চামড়া ঝুলি যাচ্ছে বাড়ির টেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারে, হুজুর তাহলে আপনারা কয়টা এরিয়া আছেন, এমনও দরকার আসছে না বলে করতেছি না, লাগলি করবেন। রমজান মাসে অথবা সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে হুজুরের কাছে পাঠায় দেয়, হুজুর আমি নামাজ পড়তে আসতে সময় পাচ্ছি না, আমার আর আমার আব্বা আমার একটু ভেস্তে পাঠায় দিয়েন। 2 কেজি জিলাপি দিয়ে ভেস্তে কিনে ফেলাই দেয়। আস্ত আবাল, আল্লাহু আকবার। হুজুর বলেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর এই 60-70-এর ভিতরে আমরাও চলে যাব। আমাদের জীবনের শুরুতে 40 বছর চলে গেছে শিরক করতে করতে, কুফরি করতে করতে, মূর্তি পূজা করতে করতে, আল্লাহরে চিনি না, নানানভাবে মূল্যবান সময়টা চলে গেছে। শেষকালে এসে আপনাকে পেয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আমাদের এই অল্প একটু হায়াত, আবার কোরআনেও বললো আমাল হায়াত ও দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে কম, অতি সামান্য। মূল হায়াত হলো আখেরাত, ওয়াইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান। আখেরাতের হায়াতই হলো আসল হায়াত। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার হায়াত কত কম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ পেশ করেন, দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াতের তুলনা নাও। দুনিয়ার আখেরাতের হায়াত কত লম্বা? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকা, জমিন থেকে আসমান পর্যন্ত কত ফাঁকা, এ কি মাইপে পারবো আমরা? এই বিশাল মহাকাশ মহা ফাঁকা, পৃথিবীর সব দিক দিয়ে আসমান পর্যন্ত এত বড় ফাঁকা। বলা হয় 500 বছরের পথ, কিন্তু কোনো যানবাহনের নাম বলে নাই।
পায়ে হাঁটা 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না নসিমন করিমান আলম সাধুর 500 বছর, নাকি মোটরসাইকেলের 500 বছর? কোন যানবাহনের 500 বছর বলা হয় নাই। বলা যায় দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন কিয়ামতের আগ পর্যন্ত যেটা তৈরি হবে, বর্তমানে চলতেছে সবচাইতে দ্রুতগামী রকেট, সে ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। তো এই দ্রুতগামী যানবাহন যদি 500 বছর ওড়ে তাহলে আসমান পাইতে পারে। তো পৃথিবীর সব দিক দিয়ে এই মহা ফাঁকা কাটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, যদি সরিষা দিয়ে ভরে দেন, একেবারে গাদাইয়ে সরিষা দিয়ে ভরেন, তাহলে যে পরিমাণ সরিষা হবে আমরা কি গুনিয়ে সারতে পারবো? এত বড় বিশাল সরিষা ভান্ডারের পরে আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে পাশে আরেকটা বড় মাঠ তৈরি করে দেয়, আর একটা পাখিকে মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওই মাঠে নাও। পাখি বলে আল্লাহ ডেলি কতগুলো নেব? আল্লাহ বলেন ডেলি কোনো এক পিসও নিবা না, ডেলি একটাও নিবা না। কয় বছর পর নেব? প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিবা। কতদিন? 1000 বছর পরে এখান থেকে ওই পাশে একটা সরিষা নিবা। কয়টা নিয়ে থামিয়ে যাবে? তো বিশাল ভান্ডার। কয় থামাথামি নাই, শেষ করবা। এত বড় সরিষা ভান্ডারের উপরে 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিতে, এই সরিষা ভান্ডার শেষ করতে কত বছর লাগবে? একবার শেষ হবে, 2 বার শেষ হবে, 10 বার শেষ হবে, 1000 বার দেওয়া হবে, লক্ষবার ভরপুর করে দেওয়া হবে। এই বিশাল সরিষা ভান্ডারকে বারবার ভরা হবে। আর ওই পাখিকে বলা হবে একবার ওখান থেকে এখানে আনো, একবার এখান থেকে ওখানে নাও। এমন করে 1000 বার লেনদেন করবে। তবুও দোস্ত বছরে কম পড়বে না, আখিরাতের দিন শেষ হবে না, নিতে থাকবে আর আনতে থাকবে। 1000 বার নেবে আর আনবে, তারপরও আখিরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখিরাত। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, বিচার ফয়সালা কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। একটু খেয়াল, জান্নাতীদেরকে বুঝাই দেওয়া হবে তোমার এই ইবাদতের বিনিময়ে এইটা পাইলা, নামাজের বিনিময়ে এইটা, রোজার বিনিময়ে এইটা, হজের বিনিময়ে এইটা, যাকাতের বিনিময়ে এইটা, মাদ্রাসার বিনিময়ে এইটা, মসজিদের বিনিময়ে এইটা, টুপিদারির বিনিময়ে এইটা, ফরজ ওয়াজিবের বিনিময়ে এইটা, সুন্নাত মুস্তাহাবের বিনিময়ে এইটা, তাহাজ্জুদের বিনিময়ে এই নিয়ামত, কোরআন তিলাওয়াতের বিনিময়ে তুমি পাইছো। এক খতম যদি পড়ে থাকো, এক খতম যদি দুনিয়ায় পড়ে থাকো, তাহলে একবার পড়ার কারণে তোমাকে এই 6666 তালা একটা দালান দেওয়া হলো। 2 বার পড়ছো 2টা দালান, 100 বার পড়েছো 100টা দালান। শুধু আলহামদুলিল্লাহ পড়ছো দুনিয়ায় থাকতে, তোমার 7 তলা একটা বিল্ডিং। 1000 বার আলহামদুলিল্লাহ পড়ছো 7 তলা 1000 বিল্ডিং। এরকম করে প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ মোমেনদেরকে জান্নাতের মধ্যে বুঝাই দেওয়ার পরে, এরপরে মোমেনরা একটু টেনশনে পড়ে যাবে। জান্নাতের সব নিয়ামত বুঝাই দিবে। তোমাকে বলা হয়েছিল দুনিয়ায়, মাওলানা উসমান গনি মুসাফিরি বলেছিলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে 4টে নাহার পাবা, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ভিতরে 4টে নদী থাকবে। লাবানান খালেসা, পিওর দুধের নদী। আসালাম মুসাফা, 1 নম্বর ফ্রেশ মধুর নদী। মা আন তহুরা, পবিত্র পানির নদী। শারবাতান সায়গাল শারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। একজনের নদীতে আরেকজন যাবে না, যার যার জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। হুর থাকবে কমপক্ষে প্রথম যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেওয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে। যদি কম পড়ে তাহলে বেশি করে দেই। এরপরে প্রত্যেক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। জীবন ভরি 1000 বিয়ে করবেন। এত বউদে কি করবো, করার সময় বুঝেন কি করবেন, নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি বাড়ি টিকতে পারবো না, বৌতি নাইটু নাটি বেঁধে দেন। আমার এক কাকা 2 বোর জ্বালায় 12 মাস কাল তবলিগি তাই 2 বোর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে। 72টা বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজকে তাই যেতে পারি না বাড়ি করে। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গিয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু,
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চিরসুন্দরী চিরযৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি, কাজেই আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরাও বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে, ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কন কি ভয় পাচ্ছেন নাকি? একটু জোরে কন। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে এক মাসে যে কটা 30টে ডেলিভারি হয়েছে, আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক, 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা করে পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ বরে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ বরে না। উনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হইরে আর বিভিন্ন জায়গায় যে আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গায় বাড়ি খেলো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবন যাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দুড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আর ফিরাই ফিরাই ধরা খাওয়ার 39 জুতো কাউন্সিলের সামনে তোমার বিটি চামড়া শুলি যাচ্ছে বাড়ির টেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারেন, হুজুর তাহলে আপনারা কয়টা এরিয়া আছেন, এমনও দরকার আসছে না বলে করতেছি না, লাগলি করবেন। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখেরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা, এটা যদি জান্নাতি হয় ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয়, আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ, এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা তুই টিসুলি যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওই গলি আর এই গলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গায় কেউ বসতেছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটুক বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওটা নো ম্যান্স ল্যান্ড, ওটুক কের না। তো নো ম্যান্স ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না, জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোড়া টোড়া খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100টা জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যান্স ল্যান্ডে রাখবে। ওই জায়গা রাখার পরে আস্তে আস্তে প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাফে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করাবে। ফেরে এই জান্নাতীরা বলবে, রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন, মা কি বলা হয়, যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়,
এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত ছাড়া হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে থুইটে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছি, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জিনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্যে, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি। সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই পিরানিটা তো জবাই হয়েছে, ওরাও বলবে রব্বানা মা জাবাত বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন জাবাহতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে না। শুনে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষা দিয়ে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি? 60-70 বছর। যে জগৎটা যেমন সে জগতের সবকিছু কিন্তু ওই রকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এই এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড় একটা, সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু একটু, ঠিক না? তো সাগর বড় তার সব বড়, সাগর খাল ছোট তার সব ছোট, দুনিয়া ছোট এর সব ছোট, আখেরাত বড় তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখেরাতের অনন্তি অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে, অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমনভাবে পুষিয়ে দিবে, তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এইতে 60, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। আলামালু কালিল ওয়াল আজরু কাসির বলতে গেলে আজীব হয়ে যাবেন। শুধুমাত্র মাসালাগুলো শুনবেন, খেয়াল করেন, বেশি আর লম্বা ছাড়া অধিক যাব না। হাতে গোনা কয়েকটা আমল শিখিয়ে দেব, যেই আমলে বস্তা ভরে নেকি পাইতে পারবেন। বলবো? শুধু মাসালাগুলো শুনবেন, দেখেন নেকি দিয়া কারে কয়। শুধু মাসালাগুলো শুনবেন আমলের নিয়তে, শোনার সময় আমলের নিয়তে শুনবো, মাসালাগুলো শুনবো, শিখবো আমলের নিয়তে। নবী পাক বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যেই মজলিসে বসে মাসলা মাসাইলের আলোচনা করা হয়
একটা ছোট মাসালাও যদি বলা হয়, আপনি সেই জায়গায় বসে মাসালাটা শোনেন। এই মজলিসটা আল্লাহ পাকের কাছে খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, বেরিয়া লাগাতার একটানা বিরামহীন কাজা কাফারা ছাড়া লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহযোগিতা করেছেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখেরাত বুঝি আসে না, আখেরাত বুঝি আসে না। এত নেকি হুজুররা কি নেকির গোডাউন নিয়ে বইছে নাকি? পাইকারি দরে নেকি দিতে তাহলে থাকি এত সস্তা নাকি? নেকি এত সস্তা। একবার পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই লোকটার জন্য নেকিতে ভরপুর হইয়া যায়। সময় কম, কামাই বেশি, এক লা ইলাহা ইল্লাল্লাহ এত নেকি। একবার বলেন আল্লাহু আকবার, 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। 4000 টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে? 4000 টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে? 4000 টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে, গায়ে খাটনি যারা খাটে কামাই করে। কতক্ষণ? দুনিয়া বোঝা সহজ, এই তো এরপর এত টাকা, কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। আর আখেরাত বুঝতে কঠিন, নেকি মোটে মাথায় ধরেই না, কিন্তু ইনকাম করে একেবারে সহজ। আমার সাথে পড়েন আলিফ লাম মিম। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 3টে হরফ, 3 হরফে আপনাকে 3 10 কে 30টা নেকি দান করা হয়েছে। এ পড়তি একটু কোনো জায়গা ঘামে নাই, একেবারে সহজ। ঠিক না? একবার যদি দুরূদ শরীফ পড়ে, নবী পাক বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মানে বস্তা বস্তা নেকি। আল্লাহর রহমানে এহকাল পরকালে প্রশান্তি আর শান্তি ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। ইবাদত করবেন কম, নেকি পাবেন বেশি। মসজিদে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন? নামাজ ঘরে পড়বেন না মসজিদে? দোকানে না মসজিদে? খেত খাবারে না মসজিদে? কেন পড়বেন? 2টা কারণে পড়বেন। 1 নম্বর হলো মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি জামাতে জামে মসজিদে পড়েন, ইমামের পিছনে জামে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আল্লাহ পাক 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। নামাজ পড়বেন এক ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্তের। ঘরে নামাজ পড়লে আপনার ঘর যত ভালো হোক, টাইলস করা, কার্পেটিং করা, মার্বেল পাথর দিয়া, গালিচা বিছানো, স্প্রে মারা, এসি আছে, সব আছে, আর মসজিদের বেড়া নাই, খালি কয়েন টিন আছে, নিচে খেজুরির পাটি দিয়া উই পোকায় তার তলপাশ খাই বেলাই দিছে, কিন্তু মসজিদে জুমার নামাজ হয়, ইমাম আছে, ইমাম সবের পিছনে ওই বাংলা মসজিদে পড়লে এক ওয়াক্তে 527 ওয়াক্তের নামাজের নেকি। আপনার ঘরে দামি ঘরে পড়লে যদি কবুল হয় তাহলে এক ওয়াক্তের নেকি। বরঞ্চ হাদিসে আসছে, যে ব্যক্তি সুস্থ শরীরে মহল্লার মসজিদে নামাজ না পড়িয়া ঘরে নামাজ পড়ে, বাড়ি বসে থেকে বাড়ি বসে নামাজ না পড়ে, মসজিদে না যায় সুস্থ শরীরে, লা তুকবালু সালাতু, তার নামাজ কবুলই হবে না। আর যদি কবুল হয় তাহলে এক ওয়াক্তের বিনিময়ে এক ওয়াক্তের নেকি পাইবেন, কিন্তু মসজিদে যে পড়লে 527 ওয়াক্তের নেকি পাবেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করে হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, মক্কার মসজিদে, কাবার মসজিদে, আল্লাহু আকবার, এক ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্তের নামাজের নেকি। হজে যারা যায় 40 দিন থাকে, 40-42 দিনের প্যাকেজ হয়। 40 দিন যদি 42 দিনে যদি হয়, তার ভিতরে 30 দিন থাকে মক্কায়, 8 দিন থাকে মদিনায়, 4 দিন হজের জন্যে মিনা টিনা আরাফা ইত্যাদি দিয়ে 4 দিন পথে চলে যায়। এই 30 দিনে 5-30-150 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহু আকবার। সুন্নত নামাজ পড়বেন, তাও এরকম লক্ষ গুণ নেকি হবে। ও জায়গায় 1 খতম কোরআন শরীফ পড়লে 1,00,000 খতম কোরআন শরীফ পড়ার নেকি। ও জায়গায় যায় একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার নেকি। বলেন না সুবহানাল্লাহ। একটু যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাওয়ার ইচ্ছা আছে? অন্তর থেকে হাত জাগাবেন, কার কার ইচ্ছা আছে? যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার হাত কবুল করে। কয় যে হুজুর হাত উঠেছি, টাকা দেবে কিনা? হাত নামান, টাকা দেনেওয়ালা আল্লাহ। বহুত জনরে আল্লাহ দেশে। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নাই, এখনো পাই নাই, তার পাবো কি? একখান ফুটো টিনও পাইনি, একখান ভাঙ্গা থালও ভাগে পাই নাই। গুরবাত অভাবের সংসারের ভিতরে আমরা 4 ভাই লেখাপড়া শিখে ফারেক হয়ে গেছি। এর ভিতরে আমরা আবার বুড়ো বাপের সন্তান, আমার বড় 8টা ভাই বোন।
এর নামই কাতাড়ি আমরা। বাপ আমাদের জন্য কিছু করে রেখে যেতে পারে নাই। আমাদের সচ্ছলতা আসার শুরুতে আব্বা চলে গেছেন, মা বেঁচে আছেন এখনো। তো বাপের কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ 2 বার উমরা 5 বার করাইছে। 4টে ছেলে 4 বার উমরা করছে, এক ছেলে 2 বার করে আসছে। প্রত্যেক বছর যাওয়ার ব্যবস্থা করে দিছে। ব্যবস্থা করনেওয়ালাকে ইচ্ছা থাকতে হবে, মনের তামান্না থাকতে হবে। আরে ভাই কত জায়গা গেলেন, দুর্গা পূজায় গেলেন, সরস্বতী পূজায় গেলেন, লক্ষ্মী পূজায় গেলেন, উড়াকান্দি গেলেন, ঠাউর বাড়ি গেলেন, ওই কি কয় কাটাগড় গেলেন, কত জায়গায় গেলেন। এসব জায়গায় যাতে তো কোনো ফায়দা নাই। একটাবার জীবনে একটু মক্কা মদিনায় যাব, পারা যাবে না ইনশাআল্লাহ? এখন থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ব্যবস্থা। दुआ करबें रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना वहाँ जलवा फरमा हयातुन नबी है वही ज़ायरीन मज़ारे मदीना साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। দুনিয়া যত সুন্দর ঘর দেখেন না কেন, কাবা ঘর ওই কালো গড্ডার গায়ে কোনো রং নকশা নাই। ওই কালো গড্ডায় কালো একটা গিলাপ দেওয়া আছে, গিলাপটা কালো, তার গায়ে স্বর্ণে খচিত অনেক কিছু রং কারুকার্য করা আছে। আমি বছর হজের পরে মুহররম মাসের 1 তারিখে গেছি। মুহররমের 1 তারিখে একেবারে আমি যে রাত্রে গেছি ওই রাত্রে কাবা ঘরের গিলাপ চেঞ্জ করছে। বড় মজার রাত। তা আমি এহরাম করে গেছি যে ভিতরে ঢুকবো, তওয়াফ করব, উমরা করব, কিন্তু যাওয়ার পরে বন্ধ করে দিচ্ছে, এন্ড গিলাপ চেঞ্জ হচ্ছে। রাত 3টায় খোলা হবে। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে ওই গিলাপের গায়ে যে সোনালি লেখাগুলো দেখেন না, ওগুলো সুতো দিয়ে, এমনি সুতো দিয়ে না, ওগুলো স্বর্ণের সুতো দিয়ে এই লেখা। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে এই খচিতগুলো লেখছে ওর গায়ে। 14 কি বলা হয় 1400 কেজি ওজন গিলাপটার গায়ে, কাপড়ের গায়ে। এই সব মিলে হয়েছে, সুন্দর করে কান দিয়ে লাগাইছে। কাপড়টা দেখতে মজা, কাপড়টারে উঠে ফেললে ওর গা কোনো ডকশক নাই, একেবারে সাদা মাঠা। কিন্তু দোস্ত যতবার দেখবেন আরেকবার দেখতে মনে চাবে, যতবার দেখবেন আরেকবার দেখবার মনে চাবে। আর একবার দেখে আসার পরে বাংলাদেশে এসে বাকি জীবনে নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে সানা বান্দার সাথে সাথে আমার বিশ্বাস আশেকে মক্কা, আশেকে কাবা যারা, তাদের চোখের সামনে কাবা গড্ডা ভাসতি তালে থাকে। এর মজাই আলাদা। মসজিদে নববীতে যাবেন, তার মজা আলাদা। বিশাল মসজিদ, মসজিদে হারামও বড় মসজিদ। মসজিদে নববীতে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। প্রায় আপনাকে মসজিদে সময় হবে না? আল্লাহু আকবার, আরো ছোট হবে। 13 লক্ষ আর বাইরে সেহেন্টেন দিয়ে বিশাল। আল্লাহ পাক যেন একবার যার তৌফিক দান করে, নিয়ত রাখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো হেরেম শরীফে নামাজ পড়লে 1,27,000 গুণ পাবেন, জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ, আর মসজিদে নববীতে পড়লে পাবেন 1027 গুণ। 1027 গুণ। সহি হাদিস 50,000 গুণ বলি, এটা ভুয়ো কথা। হাদিস মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ অন্য মসজিদের চাইতে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সময় কম কামাই বেশি, সময় কম কামাই।